মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গাফিলতি ও বিভিন্ন অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত করেছে পুলিশ ও সিআইডি। সংগ্রহ করা হয়েছে নমুনা। এদিকে ক্ষতিগ্রস্ত স্বজনদের ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের নবজাতক ওয়ার্ড। বুধবার ভোরে অল্প সময়ের ব্যবধানে মারা যায় ৬ নবজাতক। ঘটনার পর হাসপাতাল জুড়ে শুরু হয় উদ্বেগ, উৎকণ্ঠা আর স্বজনদের কান্না। করা হয় তদন্ত কমিটি। ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেয় সরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী, সংগ্রহ করা হয় আলামত। মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কেস ম্যাপ তৈরি করা, জানেন যে একটা কেস ম্যাপ তৈরি করতে হয়, আলামত সংগ্রহের বিষয় আছে, জিজ্ঞাসাবাদ অন্যান্য কার্যক্রমগুলো শুরু করবে কর্তৃপক্ষ। অর্থাৎ এখানে যার আমরা টোটাল সিস্টেমটাকে অ্যানালাইসিস করে দেখবো কোথায় গ্যাপটা হয়েছে। সিআইডি যেহেতু এক্সপার্ট টিম, তারা তো আমাদের সেই স্যাম্পল ট্যাম্পল সংগ্রহ করছে, এগুলো সমন্বয়ে একটা এদিকে গাফিলতি ও অনিয়ম পাওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। বলা হচ্ছে, ওয়ার্ডের পরিবেশ ও ব্যবস্থাপনায় ছিল বেশ কিছু ঘাটতি। গাফিলতি তো অবশ্যই আছে, এখানে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। গাফিলতি আছে ওই হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারে। ওই যে জায়গাটাতে বাচ্চাগুলো মারা গেছে ওটা পোস্ট অপারেটিভ, এটা কোনো পোস্ট অপারেটিভ হতে পারে না, কোনো ভেন্টিলেশন নাই। এগুলোতে তো ডেফিনেটলি গাফিলতি আছে। এগুলো তো আমরা তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি করব এবং আইনগতভাবে যা করার আমরা করব। অব্যবস্থাপনার অভিযোগ করছেন মৃত শিশুদের স্বজনরাও। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।